রাসূলুল্লাহ দেখা দিতে চাচ্ছেন না। সাইয়্যিদুনা উম্মে সালমা দরজায় দাঁড়িয়ে আছে, আমার কামলিওয়ালা নবীর চেহারাই ওয়াদুহা আম্মা জান আয়েশার কোলে নিয়ে বসে আছে। এমন তো অবস্থা, অনেকজন নবীর ঘরে আসতে যাচ্ছেন, উম্মে সালমা বলছেন অনুমতি নেই। ইত্য বছরে ইমাম আলী মাকাম সৈয়দুশ শুহাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এসে গেছে, বললেন আমি ভিতরে যাব। উম্মে সালমা বললেন অনুমতি নাই, সে সবার জন্য নাই, কিন্তু হুসাইনের জন্য আছে, ঢুকতে দেন। ঢুকতে দেয় না উম্মে সালমা। হুসাইন জোর করে ঢুকে গেছে। যখন ঢুকে গেছে উম্মে সালমা দরজা বন্ধ করে দিয়ে হুসাইনের পিছনে দৌড় দিয়েছেন। হুসাইনকে দেখে আমার নবী শুয়া থেকে বসে গেছে, বসে বললেন বুকে আসে হুসাইন। হুসাইন লাফ দিয়ে বুকে চলে গেছে। উম্মে সালমা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার উপর রাগ করিয়েন না, আমি আপনার আদেশ মানার জন্য শত চেষ্টা করেছি, কিন্তু হুসাইন জোর করে ঢুকে গেছে। আমার কামলিওয়ালা বলে উম্মে সালমা সবার জন্য না, হুসাইনের জন্য কখনো না করিও না। কেন? হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি নবী হুসাইন থেকে। হুসাইন মানে আমি মানে হুসাইন। হুসাইনকে আমার থেকে কখনো জুদা করিও না। সবার জন্য যখন না বলবো সবার জন্য প্রযোজ্য হবে, কিন্তু আমার হুসাইনের জন্য কখনো না প্রযোজ্য করিও না। ইমাম আলী মাকামকে বুকে নিয়ে নিয়েছে, বুকে নিয়ে বলছে হুসাইন এতদিন তুমি আমারে প্রশ্ন করেছো, আজকে আমি নবী প্রশ্ন করবো। হুসাইন হাসি দিয়ে বলে কি বলেন ইয়া রাসূলুল্লাহ, কোথায় রাহমাতুল লিল আলামিন, কোথায় হুসাইন? হুসাইন কি আপনার প্রশ্নের উত্তর দিতে পারার মতো যোগ্যতা লাভ করেছে? কামলিওয়ালা বলে কঠিন প্রশ্ন করবো না, সহজ প্রশ্ন করবো। হুসাইন বললেন তাহলে বলেন না দেখি, যদি পারি উত্তর দিব, আর যদি না পারি বলবো লা আদরি আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। কামলিওয়ালা বললেন ঠিক আছে। হুসাইন একটা জিনিস লক্ষ্য করেছো? হুসাইন বললেন কি? কাবা একটা বড় দামি। হুসাইন বললেন হ্যাঁ দামি। সেখানে একটা পাথর আছে না, আছে তো, সে নাম কি? সে নাম হচ্ছে হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদ এটা কি? এটা পাথর। হুসাইন সব পাথর তো মাটিতে, কিন্তু এই পাথর তো কাবার সাথে লেগে আছে, মনে হয় পাথরটা অনেক দামি। হুসাইন বলেন না ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হাজরে আসওয়াদ অনেক দামি, এত দামি সেটা মাটিতে নাই, এটা কাবার সাথে লেগে গেছে। আমার কামলিওয়ালা লিমাজা, কেন পাথরটা দামি? হুসাইন বলেন আমার নানা জীবনে একবার নুরানি ঠোঁট দিয়া ওই পাথরকে চুমু দিয়েছে বলে পাথর কাবার সাথে লেগে গেছে। আমার রাসূল বলেন হুসাইন প্রশ্নের উত্তর তো 100 দিয়েছো। হ্যাঁ আমার এই ঠোঁট একবার চুমু দিয়েছে বলে আমি কাবার সাথে লাগাই আনতে পেরেছি। হুসাইন এখন বলো তো আমি তোমাকে কয়বার চুমু দিয়েছি? হুসাইন জানতে গেছে যে ইয়া রাসূলুল্লাহ কথা কোন দিকে যাচ্ছে, আমার নবীর তুমি উত্তর দাও না। হুসাইন বলে জীবনে কখনো হিসাব করে দেখি নাই, আমার কপালে আপনার চুমু, আমার চুকে আপনার চুমু, আমার মুখ নাকে আপনার চুমু, আমার কপালে আপনার চুমু, আমার চুটে আপনার চুমু, আমার বুকে আপনার চুমু। আমার রাসূল বলে হাজার তো হবে। হুসাইন বললেন হবে। সে একবার চুমু দিলে হাজরে আসওয়াদ যদি কাবার সাথে লেগে যায়, যারা 1000 বার চুমু দিয়েছি সে তার কি অবস্থা হবে? হুসাইন বলে তার কি অবস্থা হবে? আমার নবী বলে আমার হুসাইনকে আমি সাইয়্যিদু শাবাবিল জান্নাহ এই পাথরকে চুমু দিয়া কাবার সাথে লাগাই দিছি, হুসাইনের চুমু দিয়া আমি জান্নাতের যুবকদের প্রেসিডেন্ট বানিয়ে দিয়ে দিয়েছি। আমার হুসাইনকে আমি জান্নাতের প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছি। সেজন্য দুনিয়ার প্রেসিডেন্ট হয় সিলেকশনের মাধ্যমে, ভোটের মাধ্যমে। মেয়াদ 5 বছর, 4 বছর, 10 বছর, 15 বছর, এরপর চেয়ার সরে যায়, তুলার মালা পরাতে হয়। আমার কামলিওয়ালা বলে হুসাইন দুনিয়ার বাচ্চা হওয়ার দরকার নাই, আমি সাইয়্যিদু শাবাবিল জান্নাহ তোমাকে জান্নাতের প্রেসিডেন্ট বানিয়েছি। মেয়াদ 5, 10, 15 নয়, স্থায়ী প্রেসিডেন্ট হিসেবে কামলিওয়ালা হুসাইনকে নির্বাচিত করে দিয়ে দিয়েছে। হুসাইন জান্নাতের কি হয়ে গেছে? প্রেসিডেন্ট হয়ে গেছে, সৈয়দ হয়ে গেছে, সরদার হয়ে গেছে। আমার কামলিওয়ালা বলে হুসাইন আমার শরীর তো তুমি দেখেছো? হ্যাঁ দেখেছি। কখনো মশা বসেছে? হুসাইন বলে বসে নাই। মাসি বসেছে? সে কখনো বসে নাই। কেন বসে নাই? সে মশা মাসিও জানে এটা হচ্ছে এমন দরবার, সেই দরবারের আদব হচ্ছে বড় জিনিস। আদব নাই রিজিক উঠে যাবে, আদব নাই
চলে যাবে, সেজন্য মশা আপনার হাতে বসে নাই, মাছি আপনার শরীরে স্পর্শ করে নাই। আমার কাবুলিওয়ালা বললেন, ওগো হুসাইন, আমার কাঁধে জানি কে বসেছিল? হুসাইন বলে, আমি বসেছিলাম। আমার মুখে নাকি কে ঘুমিয়েছিল? হুসাইন বলে, আমি ঘুমিয়েছিলাম। আমার পেটে নাকি কে খেলেছিল? হুসাইন বলে, আমি খেলেছিলাম। আমার পিঠে কে যেন ঘোড়া বানাইয়া উঠেছিল? হুসাইন বলে, আমি উঠেছিলাম। আমার কাবুলিওয়ালা বললেন, একবার চুমু দিলে যদি পাথর কাবার সাথে লেগে যায়, যে শরীরে কখনো মশামাছি বসে নাই, সেই শরীরে যিনি বড় হয়েছে, যিনার নাম হুসাইন। হুসাইন, তোমার কানটা আমার চুটের মধ্যে লাগাও। হুসাইন কানটা চুটের মধ্যে লাগাইছে। হুসাইন, কার কথা শোনা যায়? হুসাইন বলে, আমেনার কথা শোনা যায় না, আব্দুল্লাহর কথা শোনা যায় না, খাদিজা আয়েশার কথা শোনা যায় না, আবু বকর, ওমর, ওসমান ও আলীর কথা শোনা যায় না। কি শোনা যায়? উম্মতি উম্মতি উম্মতি, উম্মতের ডাক শোনা যায়। হুসাইন বিদায় বেলায় মানুষ তো মায়ের কথা বলে, বাবার কথা বলে, বন্ধুর কথা বলে, ছেলের কথা বলে, বিবির কথা বলে, কিন্তু হুসাইন আমি বিদায় নিয়ে যাব, কিন্তু আমার রড বলছে উম্মতি উম্মতি। আমি উম্মতকে বড় ভালোবাসি হুসাইন, আমি চলে যেতে প্রস্তুত আছি, কিন্তু আমার মালিক আমার ডাক দিয়ে বলছে, হাবিব, আমি আপনারে বেশি ভালোবাসি, কিন্তু উম্মত তো গুনাহ করে, উম্মত তো জেনা করে, উম্মত তো মদ খায়, উম্মত তো হত্যা করে, উম্মত তো দুই নাম্বারি করে, এগুলারে মাফ করাইতে হলে আমি আপনারে ভালোবাসি। আপনি কারে ভালোবাসেন? হুসাইন। আমি বলেছি, আল্লাহরে আমি হুসাইনকে ভালোবাসি, কারণ আল্লাহ আমারে বলেছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কুরবানি করতে হবে, কুরবানি করতে হবে। হুসাইন, আমি মদিনায় এসেছি, প্রতি কুরবানির জিলহজের 10 তারিখ আমি 2টা কুরবানি করি। প্রথম কুরবানি উম্মতের নামে, দ্বিতীয় কুরবানি আমার নামে। আমার নামে আগে করি নাই, উম্মতের নামে আগে করেছি। প্রথম বছর করেছি, আল্লাহ বলেছে ওয়ানহার, দ্বিতীয় বছর করেছি, আল্লাহ বলে ওয়ানহার, কুরবানি করেন। তৃতীয় বছর করেছি, আল্লাহ বলে কুরবানি করেন। 10 বছর উম্মতের নামে কুরবানি করেছি। আজকে বিদায় বেলায় আল্লাহরে বললাম, আল্লাহ রাব্বি হাবিলি উম্মতি, আমার উম্মত আমারে দিয়ে দেন, আমি জান্নাতে নিয়ে যাব। আল্লাহ বলছে ওয়ানহার, হাবিব কুরবানি করেন। আমি হাবিব বললাম, মাওলা 10 বছর তো কুরবানি করেছি, কুরবানি হয় নাই। হাবিবকে আল্লাহ বলছে, হ্যাঁ হয়েছে, তবে উম্মত মাফ করানোর মতো কুরবানি হয় নাই। তখন আমি রাসূল জিজ্ঞেস করেছি, কাকে কুরবানি করলে হক আদায় হবে? তখন আল্লাহ বলেছে, হুসাইনকে যেহেতু ভালোবাসেন, হুসাইনকে কুরবানি করলে উম্মত মাফ করে দিয়ে দিব। হুসাইন কুরবান হলে উম্মত মাফ হবে। হুসাইন বললেন, কি করতে হবে? হুসাইনকে আমার নবী বললেন, কুরবানি হতে হবে। তখন হুসাইন হাত বাড়াইয়া দিয়ে বললেন, নানা জানের উম্মতকে মাফ করানোর জন্য 1000 বার যদি কুরবানি হইতে হয়, আমি হুসাইন কুরবানি হতে রাজি আছি। আপনি 10 মুহররমের ওই তারিখটা খুলে দেখেন, হাদিসের কিতাবগুলো উল্টান। আমি বলি নাই, সতুরার পিসা হুজুর বলে নাই, হযরত উম্মে সালমা বলছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, 10 মুহররম 61 হিজরির সেই কারবালার ইতিহাস বর্ণনা করতে গিয়ে তিরমিজি উল্টায়া দেখেন, সেখানে লেখা আছে, আমার কামলিওয়ালা সেদিন মদিনায় নাই, আমার কামলিওয়ালা সেদিন কারবালায় চলে গেছে। আপনি যদি বলতাম উনি বলেছেন, ইতিহাস হিস্ট্রি বলেছেন, হিস্ট্রিতে লেখা আছে, তাহলে আমিনের নাম হাদিস বলছেন 61 হিজরিতে 10 মুহররম নবী মদিনায় নাই, নবী চলে গেছে কারবালায়। আমি বলি নাই, হযরত উম্মে সালামা বলছেন, আমি বলি নাই, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আমি বলি নাই, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল মদিনা থেকে কোথায় চলে গেছে? কারবালায় চলে গেছে। হুজুররা বলছেন, আপনারা শুনেছেন, হুসাইন কেমন হুসাইন, তিনি কান্না করছেন বাচ্চা অবস্থায়। আমার রাসূল বলেন, ফাতেমা, আমি সবার সুখের পানি মানতে পারি, আমার হুসাইন যেন না কাঁদে। কেন? হুসাইন কাঁদলে আমি সইতে পারবো না। হুসাইন বলে, আমি গাড়িতে উঠবো। আমার নবী বলে, যদি গাড়িতে পড়ে যাও, আমি নবী সইতে পারবো না। কাঁধে তুলে বলছে, আমি গাড়ি হয়ে গেলাম, হুসাইন তুমি চাকরি হয়ে যাও। হুসাইন এসে বললেন, আমি ঘোড়াই চলবো। আমার নবী বলে, মদিনার কোন ঘোড়াই চলবো? যদি পড়ে যাও ব্যথা পাবা, ব্যথা পাইলে আমি নবী সইতে পারবো না। আমার কামলিওয়ালা নিচে ঘোড়া হয়ে গেলেন, হুসাইন পিঠে উঠে গেছে। হুসাইন নবীকে বলছে, এটা কেমন ঘোড়া, যেটার মধ্যে কোনো কি নাই, রশি নাই, ধরার মতো কোনো জোগাড় নাই। আমার কামলিওয়ালা
কামলিওয়ালা বলে কেন? সে মদিনার ঘোড়াগুলাকে ধরলে রশি ধরা যায়, রশি দিয়ে মারলে ঘোড়া ধরে, এটা কেমন ঘোড়া সেটাকে আমি বলতে পারছি না। যাও যাও, আমার কামলিওয়ালা পাগড়ি মোবারক খুলে পাগড়ি কাটা চুল ধরে বলছে, হুসাইন আমার চুলকে তোমার জন্য ঘোড়া রশি বানিয়ে দিয়ে দিয়েছে। এটার নাম ছিল হুসাইন। হুসাইন বলেন আমি ঘুমাবো। আমার নবী বলে পৃথিবীর কোনো বালিশে ঘুমাইতে দিব না, আমার মুখে ঘুমাইতে দিব। হুসাইন বলে আমি খেলবো। আমার নবী বলে আরাফা মিনা মুজদালিফার মাঠে খেলতে দিব না, আমার পেটে আমাকে খেলতে দিব। নবীর শরীর মোবারকে যিনি বড় হয়েছে ওনার নাম হুসাইন। কামলিওয়ালা এশারের নামাজ পড়ছে, হুসাইন ঘর থেকে এসে মসজিদে নববীতে আসলেন। রাসূল সিজদায় গেছে, হুসাইন দিকে উঠে গেছে। আমার নবী জামাত যখন পড়তেন 3 বার 5 বার 7 বার 9 বার বলে উঠে দেখেন সুবহান রাব্বিয়াল আলা, বেশি করতেন না মুসল্লি যেন কষ্ট না পায়। কিন্তু সেদিন 9 বার বলেছে, রাসূল উঠে নাই। 5 মিনিট চলে গেছে, রাসূল উঠে নাই। 10 মিনিট চলে গেছে, রাসূল উঠে নাই। আধা ঘন্টা চলে গেছে, রাসূল উঠে নাই। সাহাবায়ে কেরাম বলছে আমরা মনে মনে ধারণা করেছি হয়তো রাসূল সিজদার মধ্যে দুনিয়া সফর শেষ করে ফেলেছে। কয়েকজন সাহাবী মাথা তুলে দেখছে নবীর পিঠে হুসাইন বসে আছে। তো পিঠে সিজদার মধ্যে কতটুকু হবে? 1 হাত হবে। আপনার ছেলে আমার ছেলে তো প্রতিদিন পড়ে যায়, একটু কান্না করে ঠিক হয়ে যায়, ওই 1 হাত থেকে পড়ে যাবে, তাহলে তো পা ভেঙে যাবে না, পা ছিঁড়ে যাবে না, ওই উফ বলবে। আমার নবী মানতে পারে নাই। যখন নামাজ শেষ করেছে সাহাবায়ে কেরাম চিৎকার করে কান্না করেছে। আমার নবী বলেন মা বালুকুম, কি হয়েছে তোমাদের, কাঁদছো কেন? সাহাবায়ে কেরাম বলে কাঁদবো না, সিজদার মধ্যে এতক্ষণ থাকতে হয়। আমার নবী বলে আমি উঠে যাইতাম। তুমি তো জানো না আমার হুসাইন আমার পিঠে বসে গেছে, আমি যদি উঠে যাই হুসাইন পড়ে যাবে, হুসাইন যদি পড়ে যায় ব্যথা পাবে, হুসাইন যদি ব্যথা পায় আমি নবী সহ্য করতে পারবো না। সিজদার পিঠ থেকে হুসাইন পড়ে গেলে নাকি নবী সইতে পারে না। 61 হিজরিতে আমার হুসাইন ঘুরে উঠে গেছে, বল্লমের পর বল্লম মারছে, কিন্তু আমার নবী সেদিন চিৎকার করে নাই। হুসাইনের রক্তে কারবালার মাটি লাল হয়ে গেছে, সেদিন আমার নবী চিৎকার করে নাই। হুসাইন জীবন সময়ে পড়ে গেছে মাটিতে, সেদিন আমার নবী চিৎকার করে নাই। ইবনে জিয়াদ হুসাইনের বুকের উপর উঠে গেছে, কিন্তু আমার নবী সেদিন চিৎকার করে নাই। সীমার হুসাইনের চেহারাকে চিপে ধরে ফেলেছে, কিন্তু আমার নবী সেদিন চিৎকার করে নাই। ছুরি বসিয়ে দিয়েছে গলার উপরে, আমার নবী বলে নাই হুসাইন কষ্ট পাইলে আমি কষ্ট পাই। উম্মে সালমা বলছে আমি স্বপ্নে দেখতে পাচ্ছি আমার রাসূলের চুলগুলো এলোমেলো হয়ে গেছে, দাড়িয়ার কাপড় রক্তে লাল হয়ে গেছে, শিশিতে লাল রক্তে জমাট হয়ে গেছে। আমি ডাকছিলাম ইয়া রাসূলুল্লাহ আপনি কই? আমার নবী বলে উম্মে সালমা আমি মদিনায় নাই, কারবালায় চলে গেছি। ইয়া রাসূলুল্লাহ হুসাইন যদি পড়ে যায় আপনি নাকি ব্যথা পান? আজ হুসাইন কারবালায় রক্তে লাল হয়ে গেছে, চিৎকার করেন নাই কেন? ব্যথা পান নাই? আমার কামলিওয়ালা উত্তর দিবে উম্মত হুসাইনের গায়ে যখন বললেন যাচ্ছে আমি সইতে পারি নাই, হুসাইন যখন ঘোড়া থেকে পড়ে যাচ্ছে আমি সইতে পারি নাই, হুসাইনের গায়ে যখন ইবনে জিয়াদ সীমার বসে গেছে আমি সইতে পারি নাই, কিন্তু আমি চুপ ছিলাম। কেন জানিস? আমরা বলবো কেন? কামলিওয়ালা বলে হুসাইনের রক্ত শিশিতে ভরে নিয়েছি, প্রতি ফোঁটা রক্তের বিনিময়ে আমি উম্মতকে জান্নাতে নিয়ে যাব। হুসাইনের বিনিময়ে জান্নাত নিয়ে যাবে। সেজন্য বন্ধু আমার আপনার আকীদা মজবুত করতে হবে, আপনার ইয়াকিন মজবুত করতে হবে, আপনার ঈমান ও বিশ্বাস মজবুত করতে হবে। এখান থেকে সরে গেলে হবে না। যারা প্রবাসী আছেন তারা জানেন বিদেশ চাইতে গেলে 3টা জিনিস লাগে। কয়টা জিনিস লাগে? 3টা। প্রবাসী যারা আছেন 3টা জিনিস তারা বিদেশ যাওয়া যায় না। 1 নাম্বার পাসপোর্ট লাগে, পাসপোর্ট ছাড়া আপনি কখনো যাইতে পারবেন না। 2 নাম্বার ভিসা লাগে, ভিসা ছাড়া আপনি কোনো দেশে ঢুকতে পারবেন না। পাসপোর্টও আছে, ভিসাও আছে, এয়ারপোর্টে চলে গেছেন। 3 নাম্বার ইমিগ্রেশন আপনাকে অবশ্যই অনুমতি দিতে হবে। ইমিগ্রেশন যদি লাল কালি দিয়ে নো এন্ট্রি লিখে দেয়, ভিসা পাসপোর্ট থাকলেও আপনি চাইতে পারবেন না। জান্নাতে যাইতে গেলেও 3টা জিনিস লাগবে। 1 নাম্বার পাসপোর্ট লাগবে, ওই পাসপোর্টের নাম ঈমান। ঈমান ছাড়া আপনি জান্নাতে যাইতে পারবেন না। পাসপোর্টের মধ্যে ভিসা লাগাইতে হবে। এই নামাজ, এই রোজা, এই হজ, এই যাকাত, এই তাসবিহ, এই কোরআন তেলাওয়াত, এগুলো আপনার ভিসা আমলগুলো পাসপোর্টে লাগছে। পাসপোর্ট ঈমান আছে, ভিসা আমল আছে। যখন কাল হাসরের ময়দানে যাবেন তখন আল্লাহ বলবে যা জান্নাতে। আমার রাসূল বলছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা
শাবাবিল জান্নাহ। ওই হাসান হুসাইন হচ্ছে জান্নাতের প্রেসিডেন্ট। ইমিগ্রেশনে গিয়ে দেখবেন ওই ইমিগ্রেশন রুমে যারা বসে আছে তাদের নাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। ওনারা বসে আছেন কোথায়? বাংলাদেশ এয়ারপোর্ট নয়, মালয়েশিয়ার এয়ারপোর্ট নয়, কানাডার এয়ারপোর্ট নয়, জান্নাতের এয়ারপোর্টে বসে আছে। আপনি বাংলাদেশে ফিঙ্গার দিলে আপনার অতীত চলে আসবে, আমার হাসান হুসাইনকে বসিয়ে দিবে সাইয়্যিদা শাবাবিল জান্নাহ। ইমিগ্রেশনের মধ্যে আপনার যখন জান্নাতে ঢুকবেন সর্বপ্রথম দেখা হবে হাসান হুসাইনের সাথে। বলবে পাসপোর্ট দাও, পাসপোর্ট দিলেন, বলবে ঠিক আছে। ভিসাও আছে, বলে ফিঙ্গার দাও। ফিঙ্গার যখন দিলেন যদি উঠে কম্পিউটারে এসিবি, তখন কি এন্ট্রি হবে না নো এন্ট্রি হবে? কি হবে? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বারবার আকীদা, বারবার আকীদা, বারবার আকীদা। কেন? আর জান্নাতে যিনি এন্ট্রি দিবেন তার নাম হাসান, তার নাম হুসাইন। এজিদের জন্য জান্নাত নাই, হুসাইনের জন্য জান্নাত আছে। এখান থেকে আপনার কোনো পথে সরে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন আপনি আমি যখন ঢুকবো, আমার হাসান হুসাইন বললে পাসপোর্টের সমস্যা আছে, আমি বলবো হ্যাঁ থাকতেই পারে। ভিসাতে একটু সমস্যা আছে, আমরা বলবো হ্যাঁ থাকতেই পারে। ফিঙ্গারটা দেয়, ফিঙ্গার যখন দিয়ে দিচ্ছেন কম্পিউটার শুরু করতেছে এটা হাসানি, এটা হুসাইনি, তখন বলবে যা এন্ট্রি দিয়ে দিছি, জান্নাতে ঢুকি যা। এটার জন্য সাদুরা দরবার শরীফে কুতুবুল ইরশাদ বসে বসে আপনাদের জন্য সিরাজুস সালেহিন লিখছে। এন্ট্রি কিভাবে পাবেন? নো এন্ট্রি হয়ে গেলে তারে দিয়ে কি করবেন? পাগড়ি দিয়ে কি করবেন? সোফা দিয়ে কি করবেন? এই নো এন্ট্রি করার জন্য সিরাজুস সালেহিন, নো এন্ট্রি করার জন্য সাইয়্যিদুল মুরসালিন, নো এন্ট্রি করার জন্য এই গভীর রাতে আপনাকে 70 বছর পরে বসিয়ে রেখেছে। কেন? তোমার আমল সেদিন কবুল হবে যেদিন তোমার বুকে মদিনাওয়ালা স্থান পাবে। এর আগে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আমি যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে কাবা নিয়ে আলোচনা করছিলাম। আপনাদের কি মনে আছে না? সেখানে ওইটাই বলতে গিয়ে ওখানে ওই প্রেমের কথাটা চলে আসে। কারণ জায়গাটা তো প্রেমের জায়গা, বিষয় একটা চলে যাচ্ছে অন্যদিকে। ওই যে বললাম প্রেমের আলাপ অনেক জায়গায় করা যায় না, যে জায়গাগুলোতে করা যায় সেই জায়গার এক জায়গার নাম সতুরা দরবার শরীফ। সেই কারণে প্রেমের আলোচনা এখানে চলে আসছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা কাবাকে কি পাইছি? কেবলা হিসেবে পাইছি। আমি যেটা বললাম প্রতিদিন সেখানে জানাজা হয় 4টা, 5টা, 7টা, 8টা। সেটা নিয়ত করার সময় আমওয়াত বলতে হয়, বহুবচন বলতে হয়। কেন? কোন নামাজে একটা জানাজা হয় না, 4-5টা জানাজা হয়। বেশিরভাগ মানুষ মারা যায় হাজরে আসওয়াদ চুমু দেওয়ার জন্য। এখন বলেন কাবা দামি না অদামি? বেশি দামি তো নাকি? এই কাবার সামনে আপনি মরতে রাজি, এই কাবার সামনে আপনি জান দিতে রাজি। চুমা দিতে গিয়ে মরে যাবেন, জানার পরেও আপনি বলছেন মরে গেলে ধন্য হব। কেন? আমি তো সিনেমা দেখতে দেখতে মরি নাই, আমি তো কাবার চুমু দিতে দিতে মরে গেছি। এটা তো আমরা নিজেকে কি মনে করি? ভাগ্যবান মনে করি। যেদিন আমার মধ্যে বিদায় হচ্ছে গেলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি বলতেছেন রাআইতু বিআইনাইয়া, আমি নিজের চোখে দেখেছি, আমি নিজের চোখে দেখেছি। একটা চোখের দেখা আর একটা কানে শোনা, দুইটার মধ্যে কি আছে? চোখের দেখা জিনিস, কানে শোনা আরেক জিনিস। যেমন আপনারা যদি ফেরামো লম্বা কত, আপনি মানে 7 হাত, আমি বলবো 9 হাত, আরো কম। কেন? আপনি শুনছেন, আমি দেখছি। আপনি বলুন তুরে সাইনা এটা কি হয়ে গেছে, সুরমা হয়ে গেছে, আপনি শুনছেন। আমি বলবো তুরে সাইনা আমি সুরমা খুঁজি পাই নাই। আমার তো চোখে দেখা, চোখে দেখার জিনিস, কানে শোনা আরেক জিনিস। সেজন্য কুফার জমিনে কিছু খতিব ইমামে আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন, ওনার বিরুদ্ধে বক্তব্য রাখছে। হাসানের স্বভাব ভালো নয়, হাসানের চরিত্র ভালো নয়, হাসানের লেনদেন ভালো নয়। সেখানে মুসল্লি ভাবছে হাইরে নবীর আওলাদ আলী শাহজাদা ফাতেমা দুলহা, হাসানের এই অবস্থা হইলে কেমনে হবে? হাসান যদি এরকম হয় উম্মতের কি অবস্থা হবে? একজন মুসল্লি মনে মনে ভাবছে হ্যাঁ এখান থেকে তো সব নেগেটিভ শুনলাম, মদিনায় গিয়ে দেখি হাসান বাস্তবে কেমন। কানে শুনতে সবগুলো কি নেগেটিভ, মানে উপর মিম্বরে দাঁড়ায়া কারাকালি দিচ্ছে। ইমাম আলী মাকাম ইমাম
হাসান রাদিয়াল্লাহু আনহু ব্যাপারে নেগেটিভ বলতেছে। কোথায়? কুফায় মুসল্লিদেরকে বোঝাচ্ছে খতিবে হাসান কিনা ভালো না, চরিত্র খারাপ, লেনদেন খারাপ, আচরণে খারাপ। তো মুসল্লিদের মধ্যে নেগেটিভ প্রভাব পড়ে গেছে। খতিব যেদিকে মুসল্লি সেদিকে স্বাভাবিক। খতিবের একটা প্রভাব এলাকার উপর পড়ে কি পড়ে না? পরে ইমামের উপর পড়ে। খতিবের প্রভাব এলাকাবাসীর উপর পড়ে। সেজন্য সেই এলাকার খতিব সুন্নি হয়, দেখবেন ওই এলাকাটা নবী প্রেমিক হয়। সেই এলাকার খতিব নবী বিদ্বেষী হয়, দেখবেন ওখানে মিলাদ ক্যাম্প করতে খবর হয়ে যায়। খতিবের প্রভাব আছে না? নাই আছে। তো খতিবের বক্তব্যের কারণে কুফার ইমাম আলী মাকাম ইমাম হাসানের ব্যাপারে কি হয়ে গেছে? নেগেটিভ হয়ে গেছে। একজন মুসল্লি বলে আমি আজ মদিনায় যাব, বাস্তবে মিলাবো, কারণ নবীর শাহজাদা কখনো খারাপ হইতে উনি মদিনায় এসে কাউরে কিছু না বলে ইমাম আলী মাকাম ইমাম হাসানের দিকে নজর দিলেন। প্রথম দিন দেখলেন খতিব যা বলে তার উল্টা ইমাম হাসানের মতো ভালো আর কিছু হইতে। এরকম এক মাস দেখলেন। কয় মাস? এক মাসে একটা দোষও কি ভাই নাই, খুশি ভাই নাই, একটা দোষ ভাই নাই। তো এক মাস পরে গিয়ে উনি রসুলের বাপের রওজা গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতিকেও ছাড়তেছে না। উম্মত পরিচয় দিয়ে আপনার নাতিকেও কি করতেছে না। রসুলকে বিচার দিয়ে উনি কুফার দিকে রওনা হয়ে গেছে। ইমাম আলী মাকাম একটা মাস লক্ষ্য করলেন, কিছু বলে নাই। আজকে যখন চলে যাচ্ছে ডাকলেন, ইয়া রাজুল কুম, হে পুরুষ দাঁড়াও, তুমি আসলা মেহমান হয়ে, কিছুই না বলে চলে যাচ্ছ, মেহমানদারি কি কম হয়ে গেছে? না। আমার আচরণে কষ্ট পেয়েছ? না। মদিনার কেউ খারাপ ব্যবহার করেছে? না। তুই আসলা, কিছু না বলে চলে যাচ্ছ কেন? যেটার জন্য আসছিলাম উত্তর পেয়ে গেছি। কি আপনার ব্যাপারে আমাদের কুফায় আমাদের খতিব শুধু নেগেটিভ বলেছে, খারাপ বলেছে, কিন্তু এখন এসে দেখছি আপনার মতো পুত পবিত্র আর কেউ নেই। উত্তর পেয়ে গেছি। ইমাম আলী মাকাম বলছেন, চলে যাবেন? চলে যাব। ঠিক আছে, তাহলে চলে গেলে তাহলে আপনার মর্জির উপরে আমি বিদায় দিলাম। হঠাৎ মনের মধ্যে আসছে উনি তো তারাওয়ালা, যার বাপের নাম মাওলা আলী। আল্লাহ রাসূল বলেছে, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়্যু বাবা, আমি ইলমের শহর, আলী তার দরজা, আর তার শাহজাদা ইমাম হাসান। তো বিদায় বেলা একটা প্রশ্ন করে যায়, মানে ইলম কতটুকু আছে একটু কি করে যায়, দেখে যায়। তা আপনারা যদি প্রশ্ন করেন, আপনারা কি বলবেন? হক চিনবো কিভাবে, বাতিল চিনবো কিভাবে? কথা ঠিক না? হক আর বাতিলের পার্থক্য কি কি, এরকম তো প্রশ্ন করবেন। কিন্তু এই কুফার মানুষ হক কারে কয়, বাতিল কারে কয়, এটা জিজ্ঞেস করে নাই। হক বাতিলের পার্থক্য কি, এটা জিজ্ঞেস করে নাই। হক চিনবো কেমনে, বাতিল চিনবো কেমনে, এটা জিজ্ঞেস করে নাই। জিজ্ঞেস করতেছে হক বাতিলের গুরুত্ব কতটুকু। প্রশ্নের উদাহরণ দেখেন, হক বাতিলের গুরুত্ব। আমি আপনারা জিজ্ঞেস করি হক বাতিলের গুরুত্ব কতটুকু, আপনি বলবেন আসমান জমিন পারা। বললেন না? বললেন। বলে জান্নাত জাহান্নাম পারা। ইমাম আলী মাকাম বললেন হক বাতিলের গুরুত্ব কতটুকু, এটা জানতে চাইলাম। হ্যাঁ, হক বাতিলের গুরুত্ব কয়েক আঙ্গুল। কুফার মানুষ অবাক হয়ে বলছে মাত্র 4 আঙ্গুল, মাত্র 4 আঙ্গুল। আমি তো মনে করছি কুফার মদিনা এতটুকু না, শুধু 4 আঙ্গুল। কুফার মানুষ বলে বুঝি নাই, বুঝাই দেন। আমার ইমাম আলী মাকাম হাসান বলেন, এই 4 আঙ্গুলটা কানা চোখের মাঝখানে রাখেন। কিসের মাঝখানে রাখেন? কানার চোখের মাঝখানে রাখেন। পাচ্ছে দূরত্ব কতটুকু? যে কানার চোখের মাঝখানে দূরত্ব 4 আঙ্গুল। এখন বুঝাই বলি, কানে যেটা শুনছেন এটা বাতিল ছিল, চোখে যেটা দেখছেন এটা হক ছিল। কতটুকু দূরত্ব হয়েছে? হক বাতিলের দূরত্ব বেশি না, মাত্র কয়েক আঙ্গুল। সেই জন্য আপনাদের আমাদের রঙে রঙে বাতিল ঢুকে গেছে। আমাদের শহরের উপরে গ্রামে গঞ্জে বাতিল ঢুকে গেছে। কারণ হক বাতিলের দূরত্ব বেশি নয়, কয় আঙ্গুল? মাত্র 4 আঙ্গুল। কানার সুখের মাঝখানে যতটুকু, ততটুকুই হক আর বাতিলের ফারাক। সেই কারণে আমাদেরকে দেখতে হবে, খতিব রাখার আগে, ইমাম রাখার আগে, মুফসির রাখার আগে মাসআলা পড়ে জানবেন। আগে দেখবেন বুকে নবী আছে কিনা। বুকে নবী না থাকলে
ইমাম নয়, তখন ইমাম বানাইতে পারবেন না। সেজন্য রন্ধ্রে রন্ধ্রে বাতিল ঢুকিয়েছে, রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়েছে। আল্লাহ যেন বোঝার তৌফিক নসিব করে। সেই জন্য তারা দেখবেন আগে নবী আছে কিনা, আগে কারবালায় কারে দিছে, হুসাইনকে দিছে না এজিদকে দিছে, এজিদকে কোনো রহমতুল্লাহ বলতেছে কিনা, এগুলো আমাদেরকে দেখবার এখন সময় এসে গেছে। দেখতে হবে, যাচাই করতে হবে, কষ্টি পাথর দিয়ে ঈমান মাপতে হবে, এরপর তার পিছনে নামাজ পড়তে হবে। শুধু দাঁড়িয়ে তুমি দেখলে, ফ্রি দেখলে বলতে পারি না আমার ফ্রিতে সমস্যা আছে। ফ্রি যারা বলবে ওদের মধ্যে কি আছে সমস্যা, আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। এখন আসলে একটা হচ্ছে কানে শোনা, আরেকটা হচ্ছে চোখে দেখা। কানে শোনা আর চোখে দেখার মধ্যে পার্থক্য আছে। কানে শোনা মিথ্যা হইতে পারে, চোখে দেখা মিথ্যা হইতে পারে না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাআইতু মানে নাযারতু, আমি নিজের চোখে দেখেছি। কাকে? রাহমাতুল লিল আলামিনকে। ইয়াতুফু বিল কাবা, খানায়ে কাবা তাওয়াফ করতেছে। খানায়ে কাবা কি করতেছেন? ওনার পিছনে আছে, ওনার নাম কি? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর রাসূল খানায়ে কাবা তাওয়াফ করতেছেন। ওয়া ইয়াকুল, আমরা খানায়ে কাবার সামনে গেলে কি বলি? লাব্বাইক আল্লাহুম্মা বলি কি বলি না? কিন্তু আমার রাসূল কি বলতেছেন? মা আতিয়াবাকি, হে আমার কাবা কতই না পবিত্র তুমি। ওয়া আতিয়াবা রিহাকি, তোমার সুগন্ধি কতই না পবিত্র। তোমার সুগন্ধিতে আমি নবী নিজেই মতওয়ারা হয়ে গেছে। তারিফ করতেছে কার? কাবা। কাবা কাবা বলছে মা আতিয়াবাকি, কতই না সুন্দর তুমি। এই জমিনে যত সুন্দর আছে সকল সুন্দরের মধ্যে তোমার চেয়ে বড় সুন্দর আর কিছুই। আচ্ছা, আপনি একটু মক্কা শরীফের ম্যাপটা নেন। আমাদের বাংলাদেশে কক্সবাজার আছে নাই? সেনমাটি, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, চাঁবাগান, সাদা পাথর, জাফলং, কত সুন্দর সুন্দর এরিয়া দিয়ে সাজানো হয়েছে। খানায়ে কাবার ওই মক্কায় এরকম সাজানো গোছানো কোনো পাহাড় আছে? সব টিলা টিলা। কোন সুন্দর সমুদ্র আছে? নাই। সেনমাটির মতো কোনো হদিব আছে? নাই। কেন? মানে খানায়ে কাবা যেহেতু আছে, সেটা রাঙ্গামাটির মতো একটা পাহাড় দিতা, কক্সবাজারের মতো একটা সমুদ্র দিতা, এই যে সিলেটের মতো একটা জাফলং দিতা। আল্লাহ বলে দিব না। কেন? তুমি যখন যাবা তখন কক্সবাজার সমুদ্র দেখতে যাবা, রাঙ্গামাটি গেলে পাহাড় দেখতে যাবা, সিলেটে গেলে চা বাগান দেখতে যাবা। কিন্তু যখন মক্কায় আসবা তখন তোমার নিয়ত সমুদ্র নয়, পাহাড় নয়, পাথর নয়, শুধু কাবা দেখতে আসবা। সেজন্য এই মক্কার ম্যাপ নিবেন, নিয়ে দেখবেন কোন সবুজ শ্যামল পাহাড় নাই, দেখবেন কোন সুন্দর সমুদ্রের বিচ নাই, দেখবেন কোন বাগান আল্লাহ সাজাই নাই। কেন সাজাই নাই? আল্লাহ বলে পাহাড় থেকে টিলা টিলা, বাংলাদেশের মতো মাটির পাহাড় নাই। কেন? সেখানে মক্কায় আসবি কক্সবাজারের মতো ফিল নেওয়ার জন্য না, রাঙ্গামাটির মতো বৈচিত্র্য দেখার জন্য না, সিলেটের মতো এনজয় করার জন্য না। এই মক্কায় একটা জিনিসের সুন্দর, সেটার নাম খানায়ে কাবা। কথা ঠিক না? যে আল্লাহ রাসূলের মা আতিয়াবাকি, কতই না সুন্দর তুমি, তোমার চেয়ে সুন্দর আর কিছুই। এরপর বলছে ওয়া আতিয়াবা রিহাকি, তোমার সুগন্ধি এত সুন্দর আমি নবী নিজেই মতওয়ারা হয়ে গেছি। মা আযামাকি, তোমার মর্যাদা কতই মহান, সৃষ্টি জগতে তোমার মতো মর্যাদা আর কারো। এরপর বলছে ওয়া আযামা হুরমাতিকি, তোমার সম্মান এত মহান। মালিক তুমি কাবাকে সৃষ্টি জগতে সবচেয়ে বড় সম্মানই করে দিয়েছে। এই তারিফগুলো কার করছে? কাবার করছে। কে? রহমতুল্লিল। এই সব তারিফ শেষ করার পরে আমার রাসূল কাবার দিকে আঙ্গুল এভাবে তুলে দিয়েছে। আমরা যখন কারোর সাথে কথা বলে আঙ্গুল কিভাবে দিই? এভাবে দিন, এই এটা করতে হবে, এরকম করে বলি কি বলি না? কিন্তু তাসাউফের পরিভাষা এটা নিষেধ। আমরা যারা তাসাউফ মেনটেন করি, আমরা যারা তরিকত মানি, তাদেরকে এইভাবে কথা বলা নিষেধ। কেন? আঙ্গুল যখন একদিকে দিয়ে বলছো, একটা আঙ্গুল ওর দিকে আর তিনটা আঙ্গুল বলছে তুই দোষী, ওর দোষী না। আঙ্গুল কোন দিকে ফিরে গেছে? খেয়াল করে দেখেন। এবার যখন করছি তিনটা আঙ্গুল আমার দিকে, একটা আঙ্গুল কার দিকে? আপনার দিকে। আমি যদি তুই এটা করছিস কেন? এখন আঙ্গুল আপনাকে বলছে তুই করছিস কেন? তিনটা
আঙ্গুল বলছে ওর দিকে না তাকায়া তুই তোর দিকে তাকা, আর এই আঙ্গুলটা এটারে সাপোর্ট করতেছে, দেখেন এদিকে না, কোন দিকে সাপোর্ট করতেছে, এটারে সাপোর্ট করতেছে, এটার কথা মা, এটার কথা না। আমাদেরকে বোঝাচ্ছে সেটা যারা কাদেরিয়া তরিকা মেনটেন করছেন, যারা কাদেরি তরিকা মেনটেন করছেন তাদেরকে কিছু সবক মানতে হয়। এক নম্বর সবক, তোমার চেয়ে যদি বয়সে বড় হয় তাকে সম্মান করো। তার কি করো? কেন কোন তরিকা? কাদেরি তরিকার মেথড। কেন সম্মান করবো? উনি বয়সে বেশি হওয়ার কারণে অন্তত একদিন হইলেও তোমার চেয়ে ইবাদত বেশি করেছে। বয়সে বেশি হইলে ওনাকে কি করতে হবে? সম্মান করতে হবে। তুমি তো বয়সে করতে হবে, ওরা কি গালি দিব? না, ওরেও স্নেহ করো, আদর করো। কেন? বয়সে ছোট হওয়ার কারণে তোমার চেয়ে গুনাহ কম করেছে। বয়সে বড় হইলে সওয়াব বেশি করছে, বয়সে কম হইলে গুনাহ কম করছে। তাহলে আমার চেয়ে নিকৃষ্ট আর কেউ নাই, সবাই আমার চেয়ে ভালো। এখন হিন্দু, বৌদ্ধ, চাকমা, ইহুদি, খ্রিস্টান দেখলে কি করতাম? ওদের সাথে খারাপ ব্যবহার করিও না। কেন? মরণ কালে কে ঈমান নিয়ে যাবে আর কে ঈমান নিয়ে যাবে না আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাহলে আমাদের তরিকত আমাদেরকে কি শিখায়? তাজিম শিখায়, সম্মান শিখায়, সৃষ্টির প্রতি নম্রতা, আদর, শ্রদ্ধা শিখায়। যার কারণে এই সোনার বাংলায় শাহজালাল ইয়ামানি, শাহ ফরান, নাসিরুদ্দিন সিপাসালা, আবু ইয়াজিদ বুস্তামি, এগুলো খান জাহান আলী, ওনারা যখন বাংলার জমিনে এসে গেছে কালিমার তালাক দিতে হয় নাই। ওনাদের আদর্শ দেখে আমাদের বাচ্চারা অটোমেটিক কালিমা পড়া শুরু করে দিয়েছে। আদর্শের কারণে, অন্য কোনো কারণ নাই। দেখেন না, এই বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ভুটান, নেপাল, যত আমাদের এই শিল্প মহাদেশের ইসলামের হিস্ট্রি গুলো পড়বেন, দেখবেন এই দরবেশ ছবিগুলো এসে কোনো কিছুই করে নাই, শুধু প্রেম বিতরণ করেছে, সম্মান বিতরণ করেছে, স্নেহ বিতরণ করেছে। এর মধ্য দিয়ে লাখো মানুষের জামায়াত ঘটিয়ে দিয়ে। আর আমরা 2 ঘন্টা চিল্লাই, কোনো মুসলিম মুসলমানই হয় না। হয় আজকে যদি একটা মুসলমান যেটা ভিডিও বানাই আর কথা করতাম, সত্য কথা, একটা যদি মুসলমান হইতো আমার কাছে আসে, আমি এখানে কি বানাইতাম? কাট করে ভিডিও বানাইতাম। ছেলেদেরকে বলতাম কথার পর, আমার হাতে কয়টা মুসলমান হয়েছে? একটা মুসলমান হয়েছে। কিন্তু আমাদের 2 ঘন্টা চিল্লাইলেও কোনো কেউ মুসলমান হয় না। আর আমার খাজাই খাজাগান রাজাই হিন্দুস্তান খাজা মাইনুদ্দিন এসেছে একলা জানাজার নামাজে 99 লক্ষ মুসল্লি দাঁড় করাই দিয়ে দিয়েছে। আসছে না একলা, যাওয়ার সময় মুসল্লি দাঁড় করাই দিতে 99 লক্ষ মুসলমান দাঁড় করাই দিচ্ছে। আর আমরা চিল্লাইতে চিল্লাইতে ওরা হয়ে যায়। খাজা কাশ্মীর চিল্লাইতে এরকম কোনো প্রমাণ আছে? মাঠে মাঠে মাহফিল করছে, প্রমাণ আছে? নাই। ওই নবীর নূরটা ঢুকেছিল, ওই নূরটা মানুষকে ফয়েজ দিতে রাখলো, অটোমেটিক মানুষ মুসলমান হয়েছে। আর আমরা খালি বলছি, শুধু বানাইতেই আসি, কিন্তু হেদায়েত হয় না। সে কারণে রাতভর মাহফিল করি, ফজরের নামাজ কেউ করে না। শূন্য হয়ে গেছে, কারণ আমাদের তো রিয়াজত নাই। আমাদের রিয়াজত থাকলে না আপনারা হেদায়েত পাবেন। আমি তো তাহাজ্জুদ করি না, আপনি হেদায়েত পাবেন প্রত্যেকে। আমার মসজিদে দরুদ শরীফ এমনি মাহফিলে বের হয়, গাড়িতে যখন বসে থাকি তখন তো বের হয় না। আমাদের যে হালাল হারামের যে ফারাক, সেগুলো তো আমরা করি না। সেই কারণে বক্তব্য হয়, কিন্তু মাদকের বিজনেস কমে না, সেনা কমে না, হত্যা কমে না, রাহাজানি কমে না। কেন? ভেতর থেকে রু উঠে গেছে। ওই রুটা যাদের ভেতরে ছিল তাদের নাম কুতুবুল ইরশাদ হয়ে যায়। এই রুটা খালি করে সেগুলো বাঁচতেছে। সব বড় বড় ব্যাখ্যা, সব বড় বড় দল, সব বড় বড় স্লোগান, কিন্তু কোনো পরিবর্তন আছে? কিন্তু এই সব বড় দেশ খানেকায় বসে মসজিদ বানাই দিছে, আমরাই ওনাদের কাছে এসে মসজিদওয়ালা হয়ে আছে। চাষ করা জমিনে এখন ব্যবসা চলতেছে, কেউ বেনামাজিরা নামাজি বানাই না। আর দেখছেন না, কিন্তু সব দাওয়াত কোথায় ভিতরে? মসজিদের ভিতরে। দাওয়াত ঢুকে গেছে কোথায়? যে 20 টাকা 8 টাকা বানাইতে চায়, সেও মসজিদের ভিতরে দাবিলা করতেছে। মসজিদের বাইরে গিয়ে কেউ কাউকে দাওয়াত দেয় না, সব মসজিদের ভিতরে। আর ওনারা ওই হিন্দু পাড়ায়, বড়ুয়া পাড়ায়, ইহুদি পাড়ায়, খ্রিস্টান পাড়ায় গিয়ে গিয়ে দাওয়াত দিয়ে খানেকা ওয়ালারাই আমাদেরকে মসজিদ ওয়ালা বানিয়ে দিয়েছে। এগুলো আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। পিতৃ পরিচয় ভুলে গেলে দাবিলা আছে। পিতৃ পরিচয় দরকার আছে না নাই?
সেজন্য তরিকতের মধ্যে একটা নসল আছে। যেমন আপনি যখন প্রফেসর কুতুবুল ইরশাদের আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি সিলসিলা করবেন, দেখবেন ওনার থেকে শুরু হয়ে রসুলের পাক পর্যন্ত একটা সিলসিলা আছে। এটা তো পৃথিবী পরিচয় বলা সিলসিলা, তারা কখনই তরিকত হয় না। আপনারা যদি বলি বাবার নাম কি বলতে পারবেন, দাদার নাম কি বলতে পারবেন, দাদার বাবার নাম কি ভুলে গেছেন, আমি আপনি ভুলে গেছেন। কিন্তু যখন আপনি রহমতুল্লাহ আলাইহি সিলসিলা করবেন, চার তরিকা সিলসিলা, ওনার থেকে হয়ে রসুল আরবি পর্যন্ত সম্পূর্ণ মুখস্থ বলতে পারবেন। এটা আছে বলে ইসলাম থেকে আছে। এটা যদি মুছে যায় ইসলাম থাকবে না। এটার নাম ভিত্তি পরিচয়। এটাকে অস্বীকার করলে রুহানিয়ত চলে যাবে। রুহানিয়ত চলে গেলে উপরে নামাজ থাকবে, ভিতরে ঈমান থাকবে। এখনো সে নামাজ সময়ও শেষ দিকে চলে এসেছে, আমিও শেষ দিকে মেনটেন করে, কারণ প্রায় 1টা বেজে গেছে। বক্তা নাকি আরো অনেক, কতগুলো বক্তা থাকলে এইরকম নাই। কারণ এই দরবার শরীফে অসংখ্য মানুষ নাম লেখায় কিছুক্ষণ কথা বলার জন্য। সেই জায়গায় আমার মতন আদামকে টাইম দিয়ে এনে বসাইছেন, এটাই তো অনেক কিছু। আমি দেখেছি, কারণ গত বছর আমি দেখছি অসংখ্য আলেম 10 মিনিট সময় চায়, 15 মিনিট সময় চায়, একটু কথা বলার জন্য স্টেজ চায়। আমি দেখেছি, কিন্তু আমি দেখেছি এখানে এই সময়গুলো দেওয়া যাচ্ছে না। কেন? কারণ শিডিউল বক্তা যেগুলো আছে বিষয়ভিত্তিক, সেগুলোকে কথা বলতে হয়। সেই জায়গায় আমার মতো এক নগণ্যরে আপনারা যে আমি বসাইছেন, এটা তোমার জন্য অনেক কিছু। আলহামদুলিল্লাহ। এখন আসেন আমার রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবাকে বলছে, তুমি কতই সুন্দর, তোমার সুগন্ধি কতই সুন্দর, আমি নবী মতোয়ার হয়েছি, তোমার মহান মর্যাদা, তোমার মর্যাদার সামনে কারো মর্যাদা কখনো হইতে পারে না। এই কথাগুলো বলার পরে আমার কামলিওয়ালা রাসূল কাবার দিকে আঙ্গুল তুলে বলছে, কাবা এতক্ষণ তোমার তারিফ করেছি, তবে শোনো, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি, ওই আল্লাহর কসম, সেই আল্লাহর কুদরতি হাতে আমি নবীর জান, সেই মাওলার কসম করে বলছি, তুমি শোনো, লা হুরমাতুল মুমিন আহসানু ইনদাল্লাহ হুরমাতান মিনকি মালিহি ওয়া দামিহি। তখন আমার রাসূল বলছে, শোনো, আমার উম্মত একজন মুমিনের মালের মর্যাদা, রক্তের মর্যাদা, সম্মানের মর্যাদা আমার আল্লাহর কাছে তুমি খানায়ে কাবার চেয়ে কোটি গুণ দামি হয়ে গেছে। আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝাচ্ছেন, উম্মত কাবা দামি, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তুমি যদি মুমিন হও, তুমি যদি ওয়াফাদার বান্দা হও, তুমি যদি ওয়াফাদার নবীর উম্মত হও, তোমার জানের মর্যাদা, তোমার মালের মর্যাদা, তোমার সম্মানের মর্যাদা ইনদাল্লাহ, আল্লাহর কাছে এই কাবার চেয়ে কোটি গুণ দামি হয়ে গেছে। কোটি গুণ দামি তার মর্যাদা, আপনার মর্যাদা। আর বাংলাদেশে কাবায় যাইয়া মব সৃষ্টি করে ইমাম মালিকের বসে থাকে। দিন দুপুরে ইমাম মালিক সৃষ্টি করে রইসুদ্দিন রহমতুল্লাহ আলাইহি মালিক আছে না, ওরা কি মুসলিম নাকি? মুসলমান। মুসলমানে মারতেছে কারে? ইমামারে। আর কাবাইও যায় না। আর আমার নবী বলছে, কাবার চেয়ে আমার উম্মতের জান মাল সম্মানের মর্যাদা আল্লাহর কাছে কোটি গুণ দামি হয়ে গেছে। সেই জন্য মানুষ হত্যা করা তাদের মধ্যে জায়েজ নাই। কাবার ছেড়ে দাম যে আল্লাহ আমাদের কাবার চেয়ে কি করে ফেলছে, দামি করে ফেলছে। কেন? এই কথাটা বলার জন্য তখন আপনারা ঘুরাইছি গভীর মনোযোগ। আমি 3 রকম সৃষ্টির কথা বলবো। একটা সৃষ্টির নাম হচ্ছে ফেরেশতা। কি নাম? ফেরেশতা। ওদের কোনো গুনাহ আছে? গুনাহ নাই। কেন? ওদের নফস নাই, রূহ আছে। কি আছে? রূহ। যার কাছে রূহ থাকে সে কখনো গুনাহ করতে পারে না। সেই জন্য ফেরেশতা নিজেই বলছে, নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। মাওলা, আমরা তো গুনাহ করতে পারি না, 24টা ঘন্টা তোমার পবিত্রতা বর্ণনা করি, তোমার জিকিরের মধ্যে ব্যস্ত থাকি। ফেরেশতার গুনাহ কি নাই? গুনাহ নাই। কেন? আমাদের কি আছে? রূহ আছে, নফস। তো তার কাছে গুনাহ নাই, তার কোনো তওবা আছে? তার কাছে তওবা নাই, তার কোনো সুখের বাণী আছে?
সুখের বাণী নাই, তার কাছে সুখের বাণী নাই, আল্লাহ বলে তার সাথে কোনো প্রেম নাই। আল্লাহর সাথে ফেরেশতার কি হচ্ছে না? প্রেম হচ্ছে না, তার 24 ঘন্টা ইবাদতে আছে। আল্লাহ বলে তুমি যদি গুনাহ না করো আমি সত্তর হবো কেমনে? তুমি যদি ক্ষমা না চাও আমি গফুর হবো কেমনে? আর আমি যদি গফুর না হই রহমান হয়ে জান্নাত দিব কেমনে? সেজন্য ফেরেশতার সাথে কি হয় না? প্রেম হয় না, শুধু রীতিবাদ ইবাদতে আছে। আল্লাহ বললেন এটা প্রেম তো হইতে হবে। তখন চতুষ্পদ প্রাণী বানাইলেন, গরু, ছাগল, বাঘ, সিংহ, ওদেরকে নফস দিছে, রু দেয়। কি দিছে? নফসের কাজ তিনটা: এক ঘুমানো, দুই খাওয়া, তিন যৌন কর্ম করা। কাজ করে এটা এগুলো তাসাউফের ভাষা। তাহলে আমি আসছি চোখরা দরবার শুনি বলতে হবে, তাহলে তাসাউফের আলোচনা কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার কারণে রুহানিয়ত চলে গেছে। রুহানিয়ত গেছে বিদায় লক্ষ মানুষ আছে কিন্তু ঈমান নামের শব্দ নেই। এই পরিস্থিতি আমরা আসছি তো আলোচনা করতে হবে। আমার রাসূল বলতেছেন ইয়াতি আলান নাসি জামান, হাদিস নাই, ইয়াতি মানে আসবে আলান নাস, মানুষের উপরে, জামান মানে একটা সময় আসবে। যে সময় আসলে কি করবে? যে ইয়াস্তামিউনান নাস, লক্ষ কোটি মানুষ একত্রিত হবে। কোথায়? সিনেমায় যাবে না, নাটকে যাবে না, কি হবে? ইউসাল্লুনা ফিল মাসাজিদ, তারা সবাই একসাথে মসজিদে নামাজ আদায় করবে। ভালো না খারাপ? আমাদের এই ব্রাহ্মণবাড়িয়ার মসজিদ কম না বেশি? বেশি। জুমার দিন মুসল্লি জায়গা দেওয়া যায়নি, রাস্তা পর্যন্ত চলে যায়। রাসূল বলতেছেন ইয়াতি আলান নাসি জামান, মানুষের উপর সময় আসবে, ইয়াস্তামিউনা, সবাই একত্রিত হবে, ইউসাল্লুনা ফিল মাসাজিদ, মসজিদে নামাজ পড়বে। আমরা বলি আজকে ভালো জিনিস, সবাই নামাজ পড়বে। সেটা এখানে ঘটনা আছে কি? লাইসা মিনহুম বিমুমিন, তাদের মাঝে একজনও মুমিন খুঁজে পাওয়া যাবে। দাড়ি থাকবে, আসাম থাকবে, সুব্বা থাকবে, কিন্তু মুমিন খুঁজি পাওয়া যাবে না। সেজন্য ফিলিস্তিনে মার খাচ্ছি, সেজন্য ইয়ামান সিরিয়ায় মার খাচ্ছি, সেজন্য সব জায়গায় মুসলমান লাঞ্ছিত হচ্ছে। কেন? উপরে মুসলিম আছে, ভিতরে মুমিন নাই। কেন? তাসাউফের আলোচনা নাই, যেখানে সুফিবাদের আলোচনা নাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলোচনা নাই, সেখানে রুহানিয়ত নাই, সেখানে রুহানিয়ত নাই, সেখানে সামরা দিয়ে কোনো পরিবর্তন আসবে না। এই লাভ না থাকলে এই বডির কোনো লাভ আছে? একদিন পরে এটা পচে যাবে। এটার মূল্য কত? যতক্ষণ কি আছে এই বাক্সের কোনো মূল্য নাই যতক্ষণ টিস্যু নাই। টিস্যু আছে, বাক্সের কি আছে? টিস্যু ফেলে দিচ্ছেন, বাক্সের কোনো মূল্য আছে? শরীরে বাক্স, এটা মুছে যাবে আজকে না হইলে কালকে। কিন্তু এটার সাথে যখন রুমিতে থাকবে আল্লাহ মুছে না। কেন মুছে না? আমাকে যখন দিচ্ছেন শুধু বডি দিচ্ছেন, রু চলে গেছে, কিন্তু আল্লাহর ওলি যখন দিচ্ছেন ওর রু আছে। রু থাকার কারণে এখনো যদি ওই রওজা খুলি দেখেন, দেখবেন কুতুবুল ইরশাদের কাফন মোবারকে মাটিয়ে স্পষ্ট করতে পারেন। বাংলাদেশের টেলিভিশন হচ্ছে মাদার বাংলা, আপনার নাই? আমি বলছি মাদার বাংলা থেকে দিচ্ছেন, আমি বলতে কি বলে আমি বলছি ওরা মাদার বাংলা শুধু দেওয়া যায়, মাথা বাংলিতে চলে যায়। খেয়াল করে দেখবেন যতগুলো মাদার বাংছে না হলে বাংলা ভাঙ্গি দেয় না ডাম পোলা ভাঙ্গি দেয়, বাংলি পালাই চলে যায়। আমি বলি না, যদি বাংতে হয় আমাদেরকেও ডাকিও। বাবা শাহজালালের মাজার যখন বাংলা কোনা ভাঙ্গিও না, ওরা রোজাতে ভাঙ্গি দেখো, দেখবা শাহজালালের কাফন এখনো সাদা রয়ে গেছে। এখন মাজার বাংলা একটা মিশন হয়েছে, দেওয়াল ভেঙে দিয়ে চলে যায়, বাম দেওয়াল ভেঙে দিয়ে চলে যায়। আমি বলি কোনা ভেঙে দিয়ে যাও কেন? বাংলে পুরাটাই ভেঙে দেখো, তোমার বাবারটাও করে দেখবো, শাহজালালেরটাও করে দেখবো, দেখবা তোমার বাবার লাশ খুঁজে পাওয়া যাবে না, কিন্তু শাহজালালের শুধু বডি মুবারক নয়, কাফন পর্যন্ত সাদা হয়ে গেছে। একসাথে বানাবো, একসাথে ভেঙে যাবে। তুমি কোনায় রাখতে আগে কোন খেলা বুঝে যাবে, কোনা বাংলা তো বুঝে যাবে না, ওলি আছে না নেই। কথাটা কোনা বাংলা কেন বাংলা পুরাটা ভাঙিয়ে যাবে। সেজন্য আল্লাহর ওলিরা কবরে কি আছে? চিন্তা আছে কেন? আবার যায়নি, রুশ হয়ে গেছে।
রুইটা আছে বিজয় ওনাদের রওজায় কি আছে জিয়ারতের মাকাম হয়ে গেছে। লক্ষ মানুষ জিয়ারতের মধ্যে ব্যস্ত আছে। কেন? যদি আমার মতো ওই কাবার থাকতো কেউ ফিরেও দেখতেন, কিন্তু কাবার নাই, রু আছে বিজয় লক্ষ কোটি মানুষ জিয়ারতের মধ্যে কি হয়ে গেছে। এবার তো মনে হয় ভালো করে পুষ্কার তো করে নিলে মনে হয়। আমার তো পুষ্কার শুধু করে নেই, পুষ্কার করেন নাই, শুধুমাত্র ছোট ছোট কতগুলো জিনিস করলে এগুলা এই জিনিসগুলো করা হয়েছে ছোট ছোট পুষ্কার তেমন দেখি নেই। এরপরেও রাস্তাঘাটে খারাপ যাচ্ছে না মানুষের কারণে। কে প্রচার করছে এগুলা? কে প্রকাশ করেছে? কে অ্যানাউন্স করেছে যে আসন্ন দরবারের উপর চলছে? এগুলো কে বলছে? সেই জন্য অলির নেট এটা আমাদেরকে বুঝতে হবে। আমি যেখানে আছি সেখানে গিয়ে এটা বুঝাবো কে প্রচার করেছে। ওই দরবার থেকে তো পুষ্কার করে নাই, কিন্তু তো বলতেছে যে পুষ্কার করা এটা কম, পুষ্কার করা হয় নাই। এরপরে ওই প্রচার কে করেছে? এই মানুষ পঙ্গপালের মতো ছুটে ছুটে আসছে। হাজারো মানুষ জিয়ারতের মধ্যে কি হয়ে গেছে, ব্যস্ত হয়ে গেছে। আমি ভিতরে ঢুকতে পারি নাই, আমি রাস্তা থেকে দাঁড়িয়ে জিয়ারত করে আসতে হয়েছে। কেন? ভেতরে ঢুকলে আধা ঘন্টা সময় যাবে শুধু ভেতর থেকে আপ ডাউন করতে গেলে। এই লক্ষ মানুষ পঙ্গপালের মতো কুতুবুল ইরশাদের রওজায় জিয়ারত করছে কেন? একটা কারণে, পৌঁছে নাই চিন্তা আছে। ফেরেশতাকে বানাইলেন রু দিয়া, শুধু কি বলে ইবাদত করে। গরু ছাগলকে বানাইলেন রু দেয় নাই, নফস দিছে। সে ঘুমায়, খায়, সন্তান উৎপাদন করে। গরু কি নামাজ পড়ে, রোজা রাখে, তার কাছে কি নাই, রু নাই, শুধু কি আছে এই নফস। একটা তিনটা জিনিস করবে, খাবে, ঘুমাবে, যৌন কর্ম করবে। যতগুলো পশু আছে এগুলাই করবে। আল্লাহ বলে তোদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু নাই, তোদের সাথে তো আমার কি হয় না, প্রেম জমে না। তখন আল্লাহ বলেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে আমার ফেরেশতা, আমি প্রেম করার জন্য কাউরে পাই নাই, এই প্রেম করার জন্য আদমকে বানাবো। আদমের এই কামারের ভিতরে রূহ দিব, নফস দিব। এই আমার বডিতে, আপনার বডিতে রূহ আছে, নফস আছে। নফসের কুমন্ত্রণায় আমি সিনেমায় চলে যাই, রূহের আদেশে আমি মাহফিলে চলে আসি। কঠিন হইলেও বুঝতে হবে, কারণ কোরআন শুরু হয়েছে ইকরা দিয়ে, গবেষণা দিয়ে, স্টাডি দিয়ে। গান বাজানোর জন্য মাহফিল না, মস্কারি করার জন্য মাহফিল না। মাহফিল থেকে শিখতে হবে, এখানে শিখে যাইতে হবে। আমার বডি যে ডিভাইসে কয়টা, দুইটা, একটার নাম রু আর একটার নাম নফস। সিনেমায় যান নফসের কথায়, নামাজে আসেন রুহের কথায়, খারাপ কথা বলেন নফসের কথায়, রোজা রাখেন রুহের কথায়। তো বান্দা গুনাহ করবে, এটা স্বাভাবিক, কারণ বান্দা গুনাহ না করলে তওবা করবে না। নফসের কুমন্ত্রণায় বান্দা গুনাহ করেছে, হঠাৎ বান্দার মধ্যে অনুশোচনা আসছে, কলব অনুশোচনা দেখিয়ে দিয়েছে। হঠাৎ আপনার মন বলছে মালিক সুখ দিছে মদিনা দেখার জন্য, আমি দেখেছি সিনেমা। মালিক জবান দিয়েছে সালাম দেওয়ার জন্য, আমি দিয়েছি গালি। মালিক কান দিয়েছে হামদে বাড়ি তালা নাতে রাসূল শোনার জন্য, আমি শুনেছি গান। মালিক হাত দিয়েছে মানব সেবা করার জন্য, আমি করেছি জুলুম। মালিক পা দিয়েছে মসজিদ আসার জন্য, আমি গিয়েছি শরাব খানায়। হঠাৎ আপনার অনুধাবন যখন চলে এসেছে, তাই নামাজ পিছিয়ে দিয়ে দিয়েছেন, চোখের পানি ছাড়তে শুরু করেছেন। হঠাৎ করে বলে রব্বি, হে আমার রব, হাজার হইলে তো তোমার বান্দা, মাফ করে দাও। এই তওবা করতে দেরি, আমার মালিক বলে এখন বান্দা নাই, তুমি আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে গেছো। মালিক আমার সাথে প্রেম করতে চায়, মালিক আপনার সাথে বন্ধুত্ব করতে চায়। সেখানে বাংলাদেশের নিয়ম আছে, কানুন আছে, আইন আছে, ল আছে। 2-3টা মামলা হইলে দৌড়ায়, 5-6টা মামলা হইলে রিমান্ডে দিয়ে দেয়, 10-12টা মামলা হলে ফায়ার করে দেয়। আর রাত 12টার পরে রহমত
আছে। আমি বলি মালিক কেমনে আসবো, ফজর পড়ি নাই, তাই মিথ্যা কথা বলেছিলাম, শহরে মসজিদে যাইতে পারি নাই, আসর হেলাই হবে হেলাই চলে গেছে। আরে জানি হবে দুইটা অ্যাডভোকেট কেরামান কাতিবিন তোমার কাছে মামলা করে দিয়েছে। এই বয়সে হাজারো মামলা হয়ে গেছে, এক দুইটা মামলা হইলে পুলিশে দৌড়ায়, 5-6টা মামলা হইলে রিমান্ডে দিয়ে দেয়, 10-12টা মামলা হইলে ফায়ার করে দেয়। এবং তুমি রাখছো আমি তো হাজার মামলার আসামি, চেহারা দেখাবো কেমনে? আল্লাহ বলে আজকে না আসলে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, তোমাকে মরতে হবে, মরলেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার কাছে আসতে হবে। সেই দিন আশাটা আসামি হয়ে যাবা। আমি আল্লাহ চাই আসামি হয়ে আসিও না, আজকে আসো। আমি বলি মালিক আমার মা যদি জানে আমি এই গুনাহ করেছি, উনি আমার পরিচয় দিতে চাইবে না। আমার বাবা যদি জানে উনি আমাকে পিতৃ পরিচয় দিবে না। ওরা যদি জানে আমাকে স্টেজে তুলবে না। আল্লাহ বলে কেউ জানে না, আমি জানি, কিন্তু আমি গোপন রেখেছি সত্তার হিসেবে, আয় আমার কাছে। আমি বললাম মালিক আমার লজ্জা লাগছে। আল্লাহ বলে 1 বিঘত আয়। আমি বলি মালিক 1 বিঘত আসলে কি হবে? আল্লাহ বলে আমি তোকে আনার জন্য 2 বিঘত এগাবো, 1 হাত আয়। আমি 1 হাত আসলে কি হবে? আল্লাহ বলে 2 হাত যাবো। আয়ামসি তুই থেকে আয়, হারওয়ালা আমি দৌড়ায়া যাবো। তুই শুধু একবার বলবি মাওলা মাফ করে দাও, আমি মালিক তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়ে দেব। আমি মালিক তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়ে দেব। মালিক প্রেম করতে চাই বলে বান্দারে বলে কি করে দেব? মাফ করে দেব। সেই কারণে আমার বানানোটা আপনার বানানোটা এক অন্য সিস্টেম করে বানিয়েছে। আমার বানানো আপনার বানানো এক অন্য সিস্টেম করে বানিয়েছে। আমার কথা চলে আসে, আমার বানানো আপনার বানানো অন্যরকম। আল্লাহ সূর্য চাঁদ আসমান জমিন বানাইছে, শুধুমাত্র বলছে কোন হয়ে যা, হয়ে কোন আমরা হয়ে গেছি। কিন্তু আল্লাহ আমার মায়ের পেটে আমাকে আনছে, আপনার মায়ের পেটে আপনাকে আনছে কেন? আল্লাহ এটা বোঝানোর জন্য বান্দা আমি তোমার সাথে প্রেম করতে চাই। আমার পেট আছে, পেটকে বতনুন বলে, আপনার পেট আছে ওটাকে বতনুন বলে। আর মার পেটে যখন সন্তান আসে এটার নাম বলে রেহেম, রাহিম। আমার রাসূল বলে মায়ের পেটে সন্তান আসলে ওই পেটের সাথে আমার আল্লাহ কথা বলে, আল্লাহ ডাক দিয়ে বলে মারে তোর নাম কি? মা বলে আমার নাম রেহেম। আল্লাহ বলে তোমার বাবারও তো পেট আছে, ওটার নাম কি? সে বতনুন। ওটার নাম বতনুন, তোমার নাম রেহেম কেন? মা বলে লা আদরি, মালিক আমি জানি না। তখন আল্লাহ বলে মান আনা, আমি কে? তখন মায়ের পেট বলে আনতার রহমান, আপনি রহমান। আল্লাহ বলে ওই রহমান থেকে আমি বের করে আমি আল্লাহ তুমি পেটের নাম রেহেম রেখে দিয়েছি। কেন রেহেম রেখেছে? যখন আমার বয়স 6 মাস আমি মায়ের ঘুম ভেঙে দিয়েছি। মাকে যে কষ্ট দিলাম, সরি বলেছি বলি নাই, মাপসাই বলেছি বলি নাই, কিন্তু আমার মায়ের ঘুম ভেঙে দেওয়ার পর মায়ের ভালোবাসা কমছে না বাড়ছে? বাড়ছে। 8 মাস হলো আমার মা রান্না করছে, আমি লাঠি মেরে মায়ের চোখের পানি বের করে দিয়েছি, সরি বলেছেন বলেন নাই। মায়ের ভালোবাসা কমছে না বাড়ছে? বাড়ছে। আমি যদি কাউরে খুশি মেরে 2 ফোঁটা রক্ত বাইর করে দিই, সে জীবনে আমার মাফ করবে না। কিন্তু আমি যেদিন মায়ের পেট থেকে বের হয়েছি, মায়ের শরীরে সমস্ত রক্ত বের করে ফেলেছি। এই দুষ করার পর মার ভালোবাসা কমছে না বাড়ছে? বাড়ছে। আল্লাহ বলে তুই ঘুম ভাঙ্গি দিলি, মার ভালোবাসা বাড়ছে। তুই লাথি মারছস, মায়ের ভালোবাসা বাড়ছে। তুই মায়ের রক্ত বের করে ফেলছস, মায়ের ভালোবাসা বাড়ছে। কেন? আমি বললাম মালিক জানি না। আল্লাহ বলে মায়ের পেটের নাম রেহেম। কেন জানিস? আমি বান্দারে ভালোবাসার জন্য 100 রহমত বানায়া আমার নাম রহমান, সেখান থেকে একটা মারে দিয়া বললাম তোর নাম রেহেম। 99 বার আমার কাছে রেখে দিয়েছি, আমার নাম রহমান। 1 বার রহমত দেওয়ার কারণে ঘুম ভেঙে দেওয়ার পর ভালোবাসা বেড়ে গেছে, লাথি মারার পর ভালোবাসা বেড়ে গেছে, রক্ত বের করার পর ভালোবাসা বের করে বেড়ে গেছে। 1 পাক ভালোবাসায় মা যদি সন্তানকে এতটুকু ভালোবাসতে পারে, 99 ভাগ ভালোবাসা আমি রহমান তোর জন্য রেখে দিয়েছি। আল্লাহ আমার সাথে প্রেম করবি না তো কার সাথে করবি? এই আল্লাহর সাথে প্রেম করা, এটা যেখান থেকে শিখতে হয়, এটার নাম হচ্ছে দরবার। এটার নাম কি? দরবার। সেই জন্য কুতুবের সাথে কথা বলতে হবে, সেজন্য নবী বংশের কাছে আসতে হবে, সেজন্য ওলির কাছে আসতে হবে। এখান থেকে জিকরুল্লাহ শিখানো হয়, আল্লাহর জিকির শিখানো হয়। ওই জিকরুল্লাহ কবরকে আরশুল্লাহ বানিয়ে দেয়। ওই আরশুল্লাহ যখন বন্ধ করে তখন আরশুল আল্লাহর কাছে দেখতে পায়। আল্লাহ আমাদের তৌফিক নসিব করে। ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। আজকে একটু সময় কমের মধ্যে কথাগুলো বলতে পারছে, কঠিন হয়ে গেলে আগামীতে এখানে কোথাও আসলে আরো ব্যাখ্যামূলক আমরা আলোচনা করে এটা আরো বেশি বোঝানোর সুযোগ হবে ইনশাআল্লাহ। নবীজির ওয়াফাদার